I am the danger. Danger. তো লোকেশ কানাগরাজ, যাকে আমি অ্যাক্সিডেন্টালি ডিসকভার করেছিলাম, আমি দেখতে গেছিলাম কোয়েস্ট মলে, আমার এখনো মনে আছে, বিগিল দেখতে গেছিলাম এবং ক্যাদি সেই সময় চলছিল। তো ক্যাদি দেখেছিলাম এবং আপনারা 2019-এ তখন লোকেশ কানাগরাজ এতটা পপুলার হয়নি আর কি নর্থ ইন্ডিয়াতে। তো তখন আমি প্রথম ক্যাদি রিভিউ করি, আমার ফ্যান্টাস্টিক লেগেছিল। পরবর্তীতে মানাগারাম চেক আউট করি, তারপর তো মাস্টার, এবং মাস্টারের সময় আমি তাকে ইন্টারভিউ করেছিলাম, টেলিফোনিক ইন্টারভিউ। যারা আমার চ্যানেলে প্রথম থেকে যুক্ত আছেন তারা জানেন, সেই টেলিফোনিক ইন্টারভিউ তারা শুনেছেন। পরবর্তীতে যখন আমি চেন্নাই গেছিলাম ডিউরিং বিক্রম, আই মেট হিম ইন পার্সন, এবং দ্যাট এক্সপিরিয়েন্স ওয়াজ সামথিং এলস বিকজ হি ওয়াজ ডিরেক্টিং বিক্রম, মোস্ট হাইপড ছবি। তার আগে মাস্টার করেছে, ক্যাদি করেছে, এবং হি ওয়াজ সো ডাউন টু আর্থ। এটা নিয়ে তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমার কি এক্সপিরিয়েন্স হয়েছিল ইত্যাদি, ছবিও পোস্ট করেছিলাম, এখনো আমার সোশ্যাল মিডিয়াতে আছে সেই ছবি। তো দ্যাট এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট। হি ওয়াজ সাচ এ হাম্বল হিউম্যান বিং। এটাই সব থেকে বড় মানে শেখার জিনিস লোকেশ কানাগরাজের থেকে, যে হি ওয়াজ সো গ্রাউন্ডেড, সো মানে হাম্বল, এবং খালি মানে আমি যখনই বললাম যে আমি ইন্টারভিউ করেছিলাম তো তখনই চিনতে পেরেছিল। অ্যান্ড দেন উই টকড, অ্যান্ড তখন কিছু জিনিস বলেছিল আর কি লিও নিয়ে। তখন লিও নামটা আর কি অ্যানাউন্স হয়নি, তো তখন আমি আপডেট ভিডিওতে বলেছিলাম, মনে করুন যারা সেই সময় দেখতেন আর কি, 2021 সালের কথা, 21 না 22-এর কথা আর কি, সরি, বিক্রম 22-এ বেরিয়েছিল। তো যাই হোক, তো সেই এক্সপিরিয়েন্স ছিল, দারুণ একটা এক্সপিরিয়েন্স। এবং তারপরে লিও আসে, লিও কোথাও গিয়ে একটু হালকা ডিসঅ্যাপয়েন্ট করেছে লোকি ফ্যান্সদেরকে। তো এর পরবর্তীতে আসছে কুলি, মোস্ট হাইপড ছবি। আমার তো পার্সোনালি ভাই যে প্রমোশনাল কন্টেন্ট যা বেরিয়েছে প্রত্যেকটাই খুবই ভালো লেগেছে, অ্যান্ড মিউজিক, সং, প্রত্যেকটা জিনিস আমার অনিরুদ্ধ দারুণ কাজ করেছে। আমার মানে সব থেকে বেশি আমি এই ছবিটা নিয়ে এক্সাইটেড কুলি নিয়ে। এবং কি এক্সপেকটেশন রেখে যাবো আমি এই ভিডিওটা, মানে এটা কোনো রিভিউ ভিডিও না, ব্রেকডাউন ভিডিও না, কিছু নয়, জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছি। বিকজ আমি একটা হয় না যে একটা এক্সাইটমেন্ট আপনার মধ্যে কাজ করে, যে কালকে সকালেই কুলির শো, এবং একজন এক্স ব্যাংক এমপ্লয়ি আর একজন এক্স বাস কন্ডাক্টর, তাদের উপরে তারা কি বানিয়েছে সেটার উপরে আমার মেন্টাল হেলথ পুরোপুরি ডিপেন্ড করে আছে। যদি তারা কালকে অ্যাভারেজ ছবি ডেলিভার করে তাহলে ভাই মনটা আমার ভেঙে যাবে। তো সেই জন্যই আমি জানি আমার মতো প্রচুর লোক আছে যারা একদম জেনুইন, মানে কমার্শিয়াল ছবি দেখলেও তার মধ্যে কন্টেন্ট খোঁজে, যেটা আমরা লোকির ছবিতে চিরকাল পেয়ে এসেছি। তো সেরকম এক্সপেকটেশন লোকের আছে, তো আমারও রয়েছে। তো কি এক্সপেকটেশন রেখে যাবো কুলি দেখতে? তো আমি বলবো যে কোনো এক্সপেকটেশন রেখে যাবেন না। মানে এক্সপেকটেশন আছে, বাট এই এলসিউর যে এক্সপেকটেশন, যে এলসিউর হবে, এই রোলেক্স আসবে, তারপরে আমাদের এই যে দেবার যে ক্যারেক্টারটা, সে রোলেক্স এর বাবা হবে, রোলেক্স এর চপার দেখতে পাওয়া গেছে, এই ধরনের জিনিসপত্র, তারপরে টাইম ট্রাভেল, তারপরে টাইম মেশিন, ইনভিজিবল ম্যান, প্রচুর থিওরিজ ঘোরাফেরা করছে। টুইটার খুলুন, ইউটিউব খুলুন, আমি নিজেও ব্রেকডাউন ভিডিও করেছিলাম, সেখানে আমারও যেগুলো আগডুম আগডুম থিওরি মনে হচ্ছে বলেছি। বাট কথা হচ্ছে কি, যখনই আপনি এই জিনিসগুলো সিনেমা দেখতে যাওয়ার আগে মাথার মধ্যে ঢুকিয়ে যাবেন, তখন আপনার মাথা অলরেডি একটা সিনেমা আপনাকে বানিয়ে দিয়েছে। তো আপনি যখনই ছবিটা দেখতে যাচ্ছেন এবং ফিল্ম মেকার অন্য কিছু ডেলিভার করছে যেটা আপনার সাথে ম্যাচ করছে না, তো তখন চান্সেস আছে যে আপনি একটু ডিসঅ্যাপয়েন্ট করবে। এই জিনিসটা কিন্তু লিওর ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয়েছে। নাহলে লিওতে কিন্তু যে স্পেকটাকেল যে সিকোয়েন্সেস গুলো আছে, অ্যাকশন সিকোয়েন্স, দে আর ডান ব্রিলিয়েন্টলি। তো হলে আপনি দারুণ ইনভেস্টেড হয়ে থাকবেন, এবং ওগুলো মাল্টিপল রিওয়াচ ভ্যালুও রয়েছে। কিন্তু কথা হচ্ছে, যেহেতু লোকে এই এলসিউর চক্করে মাথায় অনেক থিওরিজ, ফ্যান থিওরিজ, এই হবে ওই হবে, এই দেখতে পাবো, কামাল হাসানকে দেখতে পাবো, এই করতো, এই চক্করে তখন আর কি লোকে মানে এক্সপেকটেশন ভুল সেট করে ফেলেছিল, এবং তাই জন্য কোথাও গিয়ে লিওর লোকের কাছে ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। তো সেই জন্য বলছি যে এইসব, এই যে 30 ইয়ার্স কামাল হাসান ডায়লগ দিচ্ছে বিক্রমে, এখানেও 30 ইয়ার্স এর সাথে যে ডায়লগ আছে, যে 30 ইয়ার্স ধরে আমি কাউকে স্ট্যান্ড বাইতে রেখেছি, সেটার সাথে একটা প্যারালাল ড্র করা হচ্ছে। দুটো কন্টেনার পোর্ট থেকে গায়েব হয়ে গেছিল, আমির খানের সামনে দুটো কন্টেনার রাখা আছে, তবে কিছু অ্যাক্টার্সদেরকে আমরা রিপিট হতে দেখতে পাচ্ছি। তো তাই জন্য লোকে প্রচুর এখনো অব্দি যে কো রাইটার আছে লোকেশ কানাগরাজ, তাকে লোকে জিজ্ঞাসা করছে যে কিছু কি কানেকশন আছে এলসিউর সাথে। তো সে বলছে তুমি কালকে হলে গিয়ে জানতে পারবে। দেখুন, যদি কানেকশন থাকতো তাহলে আমার মনে হয় লোকেশ যেরকম বিক্রমের আগে করেছিল সেটা করে দিত, এবং লোকেশও বুঝে গেছে যে এত যেহেতু ফ্যান থিওরি ইত্যাদি হচ্ছে, তাতে আর কি প্রবলেমও হচ্ছে ছবিটার, বিকজ আপনি তখন ডেলিভার করতে পারছেন না। এবার কিছু করার নেই, একবার যখন আপনি ইউনিভার্স সেট আপ করে দিয়েছেন, যেটা এমসিউর ক্ষেত্রে হয় যে লোকে মাল্টিপল থিওরিজ বানায়, তো সেটা যখনই ম্যাচ করতে পারে না তখন কোথাও গিয়ে লোকে ডিসঅ্যাপয়েন্টেড। সেটা এমসিউর ক্ষেত্রেও হয়, আর সেম প্রবলেম এই ওয়ার্ড 2 এর ক্ষেত্রেও হয়েছে। এরা তো মানে খাটেইনি, তো সেই জন্য লোকের ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে, ভিজুয়াল এক দেখেছে, তো তাই জন্য এখন অব্দি খুবই মানে আন্ডার পারফরমেন্স রয়েছে। যা ওয়ার্ড 2 এর যে লেভেলে স্টার রয়েছে, ওয়ার্ড 1 যে লেভেলে সাকসেস ছিল, সেই তুলনায় কিছুই করতে পারছে না। তো সেটাই আর কি, যে
আপনি যত এক্সপেকটেশন রাখবেন, আপনি যত ফ্যান থিওরি বানাবেন, তত চান্সেস বেশি হবে যে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন। সো তাই জন্য বিনা এক্সপেকটেশনে ক্লিন মাইন্ডে দেখতে যান, যে একটা মাসি এন্টারটেনার, একটা কমার্শিয়াল সিনেমা দেখতে যাচ্ছি, যেটার মধ্যে ক্লাস মাস দুটোর কম্বিনেশন আছে। রজনীকান্তকে লোকেশ কিভাবে প্রেজেন্ট করে সেটা দেখার মতো বিষয় হবে, এবং কি স্টাইলের ন্যারেটিভ হয়, সিনেম্যাটিক ভ্যালুগুলো দেখুন, রাদার দেন যে কার ক্যামিও থাকবে, এই কামাল হাসানকে দেখতে পাবো কিনা, এই হবে কিনা, ওই হবে কিনা, এগুলো ভুলে যান। তো আমি বলবো সেটাই হচ্ছে বেস্ট ওয়ে টু এনজয় আ ফিল্ম। আমি সেই ছবিগুলো সব থেকে বেশি এনজয় করেছি যেগুলো আমি ট্রেলার টিজার কিচ্ছু দেখিনি, যা ছবি নাম শুনেছি যে খুব ভালো হয়েছে, আমি দেখা শুরু করে দিয়েছি। তো তখন আর কি সব থেকে বেশি মজা লাগে। কিন্তু যখনই আপনার একটা এক্সপেকটেশন মাথায় সেট হয়ে যায়, তখন আপনি কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হবেন। সো যান, উইদাউট এনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখুন। তো কালকে দেখা হচ্ছে, যাদের সাথে দেখা হবে, যারা দেখতে যাবে আমার মতো লোকেশ কানাগরাজের ফ্যান। অ্যান্ড আমি সত্যি কথা বলছি, আমি কোনো স্টারকে দেখে, মানে এই ছবিটা খেতে স্পেসিফিক্যালি কোনো স্টারের জন্য যাচ্ছি না, না রজনীকান্তের জন্য যাচ্ছি, না আমির খানের জন্য যাচ্ছি, না নাগার্জুনের জন্য যাচ্ছি, না উপেন্দ্রের জন্য যাচ্ছি। আই এম গোয়িং ফর দ্য ডিরেক্টর লোকেশ কানাগরাজ। দিস ইজ দ্য নেম, ঠিক আছে? বিকজ রজনীকান্তেরও আপনি যদি লাস্ট 10 বছরে দেখেন, জেলার 2 যদি বাদ দিই, জেলার 1, 2.0, এরকম প্রচুর ছবি আছে যেগুলো অ্যাকচুয়ালি কোয়ালিটি ওয়াইজ খারাপ হয়েছে এবং বক্স অফিসেও অ্যাকচুয়ালি ফ্লপ করেছে। এই ছবিটার যে এইরকম 100 কোটি টাকার অ্যাডভান্স বুকিং পার হয়ে গেছে, সেটা একটা মানে ম্যাক্সিমাম কারণ কিন্তু লোকেশ কানাগরাজ। এবং সেটা আমরা প্রত্যেকটা জায়গায়, মানে সাউথ ইন্ডিয়ান স্টেটস এর মধ্যে বা নর্থেও এত কম শোজ পেয়েও যে রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ বিকজ অফ লোকেশ কানাগরাজ। সো মানে ওয়েটিং ফর দ্য ফিল্ম। আর কিছুই বলার নেই। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।